এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক, বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব রহমান সাহেবের সুযোগ্য কন্যা ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত পছন্দের আমাদের বগুড়া জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বগুড়া জেলা কমিটির সেক্রেটারি, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী আজকের এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন এবং ওনার সঙ্গে আরো 5-6 জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, যেমন শিশু বিশেষজ্ঞ আছেন, যারা শিশুকে নিয়ে আসেন সেই ডাক্তারকে দেখাবেন। গাইনি বিশেষজ্ঞ আছে, মানে মহিলা বিশেষজ্ঞ, মহিলা রোগ যাদের আছেন তারা ওই মহিলা ডাক্তার আছে তাকে দেখাবেন। ডায়াবেটিক্স এর জন্য স্পেশালিস্ট আছে, ডায়াবেটিক যাদের বা মেডিসিন যাদের তাদের। আজকের উদ্বোধক তো নিজে হার্টের ডাক্তার, যাদের হার্টের প্রবলেম আছে তারা দেখাবেন এবং মেডিসিন জেনারেল সবকিছু মিলে। এই যে তাহলে মোটামুটি আমাদের কিন্তু মানুষের অসুখ যে কয়টি সাধারণত হয় সেই কয়েকজন বিশেষজ্ঞই আজকে আছে, ওনারা দেখবে এবং আমাদের এবং ওনাদের পক্ষ থেকে যে সমস্ত ঔষধ ওনারা লিখবেন এর মধ্যে আমরা কিছু ঔষধ কমন যেটা করবে হয়তো আমরা ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ, আর বাকি 2-1টা লাগলে আপনারা কিনে নেবেন। এবং এরপরে এলাকার মানুষের দাবি আসছে, আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বলি, উদ্বোধক বলি, আমার অত্যন্ত প্রিয় ভাই ইউনুস আলীকে অনুরোধ করব, এলাকার মানুষের আরেকটি দাবি আছে, জিয়া পরিবারের এরকম করে একটা অকেশনে একটা চক্ষু ক্যাম্প করার দাবি মানুষের মাঝ থেকে আসছে। আমি যেমন গতকাল ঈদগাহ ময়দানে যখন মানুষকে এই ক্যাম্পে আসার জন্য আহ্বান জানাচ্ছিলাম, তখন অনেকে দাঁড়িয়ে বলল যে আমাদের চোখের সমস্যা, একটু চক্ষু ক্যাম্প হলে একটা ভালো হবে। আমি আর সময় নষ্ট করব না। আমি ডাক্তার ইউনুস আলীর নেতৃত্বে যে সমস্ত ডাক্তার ভাই এবং বোনেরা আজকে এখানে এসছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ ঈদুল আজহার ছুটি চলছে এবং ডাক্তাররা সারা জীবন এই ব্যস্ততার মধ্যে ঈদটা তারা আত্মীয় স্বজনের সাথে করেন এবং তাদের ঈদের এই আনন্দকে ব্যতি রেখে ভুলে গিয়ে জিয়া পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং জিয়া পরিবার আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই সাধারণ মানুষের জন্য চিকিৎসা অভাবে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য তারা কষ্ট করে এসছেন, এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আয়োজক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সহকর্মী বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে আকাশটা ভালো করে দেয়। গরিব মানুষের জন্য চিকিৎসা ক্যাম্প এটা আমাদের দুপুর 1টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যারা আসবেন তারা চিকিৎসা সুবিধা পাবেন ইনশাআল্লাহ। এবং আমি আটকল ইউনিয়ন পরিষদের চৌকিদার দাফাদারকে তো ধন্যবাদ জানাবো যে তারা আমাদের আজকে টানা এই সারাদিনের প্রোগ্রামগুলোকে যাতে আইন শৃঙ্খলার মধ্যে হয় সে ব্যাপারে সহযোগিতা করার জন্য আসছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে অবশ্য আপনাদের দাওয়াতি না, আমাদের বিএনপি যাদের বিরুদ্ধে মামলা, যারা জেল খেটেছে এদের সম্মানে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করেছি এবং মুসল্লিদের জন্য দাওয়াত থাকলো বিকাল 4টায় আমাদের বেদগাড়ি মীরবাড়ি যে নতুন জামে মসজিদ হয়েছে এই মসজিদটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বিকাল 4টায়। সেই অনুষ্ঠানে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ ক্যাম্পের অনুষ্ঠানে সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন এখন ঘোষণা করবেন
বগুড়া জেলা ডাক্তার অ্যাসোসিয়েশন অফ বগুড়া জেলা গ্যাপ বগুড়া জেলা কমিটি সাধারণ সম্পাদক, জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, প্রখ্যাত চিকিৎসক, হৃদরোগ, মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18 জুন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক রাষ্ট্রের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপি বাংলাদেশের ভবিষ্যৎ, যিনি ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শিবগঞ্জের কৃতি সন্তান, শিবগঞ্জের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম ভাই। আরো উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক মোহাম্মদ তাজুল ইসলাম ভাই। আরো উপস্থিত আছেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আজকে যেটা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতটুকু সময় ছিলেন উনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। তার এই পুত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবন লড়াই করে যাচ্ছেন। তার সহধর্মীর আজকের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সারা জীবন মানুষের জন্য কাজ করে যায়, তারই আজকে একটা জিনিস, সেটা হচ্ছে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প। আমার এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সাথে উপস্থিত আছেন ডাক্তার ওয়াহিদুজ্জামান, শিশু বিশেষজ্ঞ, ডাক্তার শামিমা, গাইনি বিশেষজ্ঞ আছেন আমাদের সাথে, ডাক্তার মাসুল আলম, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, সাকলাইন ও রাসেল, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার সাথে আমি আছি হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের ওষুধপাতি পর্যাপ্ত আছে। আপনাদেরকে ধৈর্য ধারণ করে মানে আস্তে আস্তে যেভাবে ওষুধ দেয় সেই ওষুধগুলো আমরা দিতে পারবো। আপনারা ধৈর্য সহকারে আপনারা আসবেন, এসে আমাদের সেবা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যে জিনিসটা বলতে চাই, আপনারা আমাদের যে আজকে ওনার জন্মদিন, এই জন্মদিনের জন্য জিয়া পরিবারের জন্য দোয়া করবেন এবং উনি যেন দীর্ঘজীবী সুস্বাস্থ্য থাকেন সবসময়, এবং জিয়া পরিবারের জন্য মঙ্গল কামনা করে এই জন্য দোয়া করবেন। এর সাথে আমি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে, তাজুলকে দিচ্ছি আমি ভাই। আপনাদের একটু বোঝার জন্য বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা হার্টের প্রবলেম, হার্টের এবং যাদের বিভিন্ন রকমের অসুখ আছে, সেই রোগীগুলোর নিচতলায়, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, নিচতলা শেষ হয়ে যাবে, ওখানে যে আমাদের এই ডাক্তার শেষ করবেন। আর যাদের শিশু রোগী, যাদের নিয়েলি রোগ এবং এর বাইরে যারা ডায়াবেটিস আছে বা মেডিসিন লাগবে, এই রোগীগুলো দোতলায় যাবে। দোতলার 2টা ঘরে আমাদের 4 জন ডাক্তার বলবেন আর নিচে 2 জন বলবেন। আমি কথা বুঝাতে পারছি আপনাদের? আমাদের লোকজন হেল্প করবে, তারপর আপনাদের সুবিধার জন্য আমরা বলে দিলাম। এবং ওনারা চিকিৎসার ব্যবস্থাপত্র, যেটা ইংরেজিতে বলে প্রেসক্রিপশন, ডাক্তাররা লেখার পরে ওই যে প্রাইমারি স্কুল পিছনে খেয়াল করেন থাকে, ওই প্রাইমারি স্কুলের ওখানে আমাদের লোকজন থাকবে, ওখানে ওষুধ আছে, আপনারা ওখান থেকে ওষুধটা সংগ্রহ করে তারপর বাড়ি ফিরে যাবেন। এখন দোয়া হবে জিয়া পরিবারের জন্য, তারেক রহমানের জন্য, আর আজকে যে প্রখ্যাত চিকিৎসক, যে মানুষের জন্মদিন, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার জুবাইদা রহমানের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া হবে। তাজুল দোয়া পরিচালনা করছেন আমাদের উপজেলা পৌর ছাত্র দলের সম্মানিত সভাপতি শাহিনুল ইসলাম আলামী। শাহিনুল ইসলাম আলামী। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় মাবুদ মাওলা তাকায় দেখো মালিক আপনার আসমানের নিচে জমিনের উপরে মাওলা আজকে যে আয়োজন করা হয়েছে মাবুদ আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নেন মাবুদ আপনার জানার বাকি নাই মাওলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমানের আজকে জন্মদিন মাওলা আজকে এই দিনে আপনার কাছে খাস করে ফরিয়াদ জানায় মাওলা আপনি তার নেক হায়াত দান করুন মাওলা মাবুদ আপনি তার নেক হায়াত দান করুন মাওলা আপনি তাকে সুস্থ রাখুন মাওলা এই দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করুন মাওলা মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়াদ জানায় মাওলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেছে মাওলা আপনি তার জান্নাতুল ফিরদাউস নসিব করুন মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়াদ জানায় আমাদের দেশনেত্রী মা সমতুল্য বেগম খালেদা জিয়া অসুস্থ মাওলা মাবুদ আপনি তারে সুস্থতা দান করুন মাওলা মাবুদ আপনি তার নেক হায়াত দান করুন মাওলা এ দেশ ও জাতির আবার সেবা করার তৌফিক দান করুন মাওলা মাবুদ আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ জানায় আল্লাহ আরাফাত রহমান কোকো সাহেব ইন্তেকাল করেছে মাওলা মাবুদ আপনি তারে জান্নাতুল ফিরদাউস নসিব করুন মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়াদ জানাই মাওলা আমাদের দেশনায়ক তারেক রহমান অনেক দূরে রয়েছে মাওলা মাবুদ আপনি তার নেক হায়াত দান করুন মাওলা মাবুদ আপনি তারে সুস্থ রাখুন মাওলা আবার এই দেশে এসে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন মাওলা وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين وجعل آخرة كلامنا عند الموت باقي لا إله إلا الله محمد رسول الله এটা করলে তো হবে না, তখন তো জীবন শেষ হয়ে যাবে। টাকা দিয়ে কি করবে? কোনো কথা তুমি বেশি করে নিয়ে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কিনতে হবে, কোনো কথা আপনাদের
তোমাকে হাতে ব্যথা হয়েছিল কে করে দিচ্ছে ওনার কাছে থাকে কে নিয়ে আসছে কোথায় এটা কতদিন ধরে অনেকদিন ধরে আছে এটার জন্য সমস্যা একটু বড় হয় কিচ্ছু হয় না এগুলো টেনশনের কিছু নাই এগুলো কোনো কিছুই না বুঝতে পারছেন যদি এগুলো বড় হইতো পুজ হইতো তাহলে একটা সমস্যা ছিল এর জন্য কোনো কিছুই হয় না তার মানে এটা নিয়ে আপনার কোনো টেনশনই নাই চুলটায় গা চুলটায় আপনার কোনো টেনশনের কিছু নাই ঠিক আছে ঘুমায় রাতে ঘুমায় আর রুচি আছে নাম কি বাবা নুর আলম বয়স খাওয়া যাবে না খাইলে খাওয়া যাবে না যদি বাদ দেন তাহলে মুশকিল গেল সিগারেট খাবেন না হ্যাঁ ধরে ব্যথা থাকলে খাবার দরকার না এটা হচ্ছে কোমর ধরলে ব্যথা থাকলে কোমরে খাবার পর তিন বেলা হ্যাঁ আর এগুলো কাশি আর শ্বাসকষ্টের জন্য এটা এগুলি সব আছে কি
সুজন ভাই সাইড হন আপনি রবি ভাই না না ভাই দেন বুঝে দেন বুঝে দেন করো করো কাজ করো ঠিক আছে দুই চামচ করে
ভিডিও নিচে পাশ থেকে বুঝছো আমরা কখন নেবো আমাদের গুরু বাড়িনি আপনার মুখটাকে আপনার প্রতিদিন একটা করে রাখতে মরিয়মকে মরিয়ম এই যে সকালে একটা করে কি হবে আর এটা হচ্ছে হাফ করে সকালে অর্ধেক রাতে অর্ধেক আর এই যে একদিন আর আপনি দুইটা কিনে দিলেন একটা কিনে দেবো আচ্ছা